আজকে আমরা জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার সম্পর্কে জানব। তাহলে চলো প্রথমেই জেনে নেই যে শিশু অধিকার বলতে কি বোঝায়। শিশু অধিকার বলতে বোঝায় যে কোনো শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় এমন সব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়। অর্থাৎ যখন কোনো শিশুর বিকাশের জন্য আমরা কিছু সুযোগ সুবিধাকে দেখি যেগুলো রাষ্ট্র স্বীকার করে, যেমন শিক্ষা, ঠিক তখনই এই সুযোগ সুবিধাগুলোই শিশু অধিকার হিসেবে গণিত হয়। যেমন শিক্ষা একটি শিশুর জন্য অনেক গুরুত্বপূর্ণ অধিকার। তবে শিশুর জীবনে কিন্তু অনেক ব্যাপারে তারা বড়দের উপর নির্ভরশীল হয়। তাদের নিজেদের আয় নেই, তারা ছোট বলে তাদের গায়ে শক্তি কম, একই কারণে তাদের জ্ঞানও একটু কম, এটি স্বাভাবিক। কিন্তু তাই বলে তাকে তার অধিকার থেকে কিন্তু বঞ্চিত করা যাবে না, তার উপর কোনো রকম জোর খাটানো চলবে না। শিশুও কিন্তু কতগুলো ব্যাপারে স্বাধীনতা ভোগের অধিকারী। শিশু হিসেবে সমাজ ও রাষ্ট্রের কাছে তার কিছু অধিকার আছে। জাতিসংঘ বড়দের মতো শিশুদের জন্য কতগুলো সুনির্দিষ্ট অধিকার ঘোষণা করেছে। 1989 সালের 20 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত শিশু অধিকার সনদে এই অধিকারগুলোর কথা বলা হয়েছে। যেই সনদ শিশুদের অধিকার নিয়ে কথা বলে, সেই সনদে মোট 54টি ধারা রয়েছে। চলো আমরা এই 54টি ধারার গুরুত্বপূর্ণ ধারাগুলো সম্পর্কে জেনে নিই। প্রথম ধারাটি হচ্ছে 18 বছরের নিচে যে কোনো মানুষই শিশু। তবে কোনো দেশে এই বয়স দেশীয় আইন আরও কম, অর্থাৎ কোনো দেশে কিন্তু 16 বছরের নিচে যে কোনো মানুষই শিশু। দ্বিতীয়, সব শিশুর অধিকার সমান। এটি স্বাভাবিক, অর্থাৎ ছেলে মেয়ে, ধনী গরিব, জাতীয়তা, ধর্ম, শারীরিক সামর্থ্য সব কিছুর বহির্বিচারে প্রত্যেকটি শিশুর অধিকার কিন্তু সম্পূর্ণ সমান। তৃতীয়, বাবা মা এবং বড়দের শিশুর অধিকার সম্পর্কে সচেতন থেকেই তাদের ঠিক পথে চলতে উপদেশ দিবে। অর্থাৎ বাবা মা এবং যারা বয়সে বড় রয়েছে তারা কিন্তু শিশুদের অধিকার সম্পর্কে সচেতন থাকবে এবং শিশুদেরকে যেন ঠিক পথে চলতে উপদেশ দেয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। পরবর্তীতে, শিশু তার নিজের ও বাবা মার নাম সহ সঠিক পরিচয় ব্যবহারের অধিকার হওয়া। আমরা সবাই চাই যে প্রত্যেকটি শিশুর নিজের একটি পরিচয় থাকুক এবং তার বাবা মার একটি পরিচয়ে সে বড় হোক, পরবর্তীতে তার নিজের পরিচয়ে সে পুরো পৃথিবীর কাছে নিজের অস্তিত্ব জাহির করুক, এবং এটি কিন্তু প্রত্যেকটি শিশুর জন্য একটি অধিকার। তারপর, শিশুর বেঁচে থাকা এবং বড় হওয়ার অধিকার রক্ষা করা। আমরা সকলেই জানি যে যেমন বেঁচে থাকা প্রত্যেকটি মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ অধিকার। তাই প্রত্যেকটি শিশু যেন বেঁচে থাকতে পারে এবং সঠিক এবং সাবলীল পরিবেশে বড় হতে পারে, এই অধিকারটি রক্ষা করা শিশু অধিকারের ধারাগুলোর অন্যতম একটি ধারা। এরপরটি হচ্ছে শিশুর স্বাধীন চিন্তা শক্তির প্রকাশ, বিবেক বুদ্ধির বিকাশ এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা। একটি শিশু যেই ধর্মে ধর্মান্তরিত হতে চায় তাকে সেই ধর্মেরই অনুসারী হতে দেওয়া, তার বিবেক বুদ্ধি সে যেইভাবে বিকশিত করতে চায় সেইভাবে বিকশিত হতে দেওয়া, এবং সে যেন তার চিন্তা শক্তিকে স্বাধীনভাবে সবার সামনে তুলে ধরতে পারে, সে যেন নিজের মতো করে চিন্তা করতে পারে, সেই প্রকাশ করার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ঠিক রাখা এবং নিশ্চিত করাই জাতিসংঘের ধারার গুরুত্বপূর্ণ একটি ধারা। এরপর হচ্ছে মারধর বা অন্যায় বকাঝকা থেকে শিশুকে রক্ষা করা। আমরা অনেকেই কিন্তু ভাবি যে বাবা মা আমাদেরকে চাইলেই মারতে পারে, এবং আমাদের শিক্ষকরাও আমাদের অনেক সময় দেখেছি যে শিক্ষকরা আমাদেরকে মারধর করেন। কিন্তু আমরা সকলেই জানি যে মারধর বা অন্যায় বকাঝকা কিন্তু শিশু অধিকারের বহির্ভূত, এবং তাই যেন পরবর্তীতে মারধর বা অন্যায় বকাঝকা থেকে শিশুকে রক্ষা করা যায় সেই সম্পর্কে জাতিসংঘ কিন্তু সুনির্দিষ্ট সনদে ধারা উল্লেখ করেছে। পরবর্তীতে, সময় মতো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার সুযোগ পাওয়া। আমাদের প্রথম ভিডিওতেই এই চ্যাপ্টারের প্রথম ভিডিওতেই তোমরা দেখতে পেয়েছো যে সময় মতো প্রত্যেকটি খাদ্য, বস্ত্র, বাসস্থান অর্থাৎ মৌলিক চাহিদাগুলোর সুযোগ যখন একটি শিশু পায় তখন সে ঠিকমতো বেড়ে উঠতে পারে, এবং তার এই বেড়ে ওঠার যেই প্রতিফলন বা রাস্তা, সেই প্রতিফলনে একসময় সে একজন সুনাগরিক হতে পারে এবং দেশের কাজে আসবে। এরপর, সংখ্যালঘু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের নিজস্ব সংস্কৃতি, ধর্ম এবং ভাষা চর্চার যে অধিকার রয়েছে সেটিকে রক্ষা করা। আজ তোমার সংস্কৃতিতে, অর্থাৎ তোমার পাশে বসা ছেলেটি বা মেয়েটি অন্য সংস্কৃতির বা অন্য ধর্মের বা অন্য ভাষায় কথা বলে তুমি কখনোই তার সাথে বাজে ব্যবহার করতে পারবে না।
কারণ তার নিজের ভাষা, নিজের সংস্কৃতি এবং নিজের ধর্ম চর্চা করার সম্পূর্ণ অধিকার তার রয়েছে এবং জাতিসংঘ তাকে এই অধিকারটি দিয়েছে। প্রতিটি শিশুর অবকাশ যাপন, খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের অধিকার। আমরা সকলেই একটু খেলাধুলা করতে চাই, আমরা সকলে মাঝে মাঝে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই, আমরা অনেক সৃজনশীল কাজ করতে চাই এবং এটি শুধু আমাদের ইচ্ছা নয়, এটি আমাদের অধিকার। অর্থাৎ প্রত্যেকটি শিশু যেন নিজেদের মতো করে খেলাধুলা করতে পারে, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে, অবকাশ যাপন করতে পারে ঠিকমতো, সে বিষয়ে লক্ষ্য রাখা প্রত্যেকটি শিশুর জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তীতে অর্থনৈতিক শোষণ এবং যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকা। অর্থাৎ আমাদের সকলের অর্থনৈতিক যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদেরকে বিরত রাখতে হবে, কারণ শিশুরা কিন্তু অনেক কোমল হয় এবং তাই চাইলেই তাদেরকে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করানো কখনোই উচিত না। শিশুকে অন্যায় কাজে ব্যবহার করতে না পারা। আমরা জানি যে অনেক দেশেই কিন্তু অনেক অন্যায় কাজ করানো হয় শিশুদেরকে দিয়ে এবং এই কাজটি যেন বন্ধ করা হয় সে বিষয়ে কিন্তু প্রত্যেকটি দেশ অনেক গুরুত্বপূর্ণভাবে কাজ করছে এবং তাই শিশুকে দিয়ে কোনো অন্যায় কাজ কখনোই করা যাবে না। এরপর কোনো শিশুকে যুদ্ধে বা সরাসরি সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ না করতে দেয়া। অর্থাৎ যদি কোনো শিশু কখনো যুদ্ধে জড়িয়ে পড়ে বা সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করে তবে তাকে বাধা দিতে হবে। তার কারণ হচ্ছে যে কোনো শিশুই যুদ্ধে বা সশস্ত্র সরাসরি সংগ্রামে অংশগ্রহণ করবে না। এটি আমরা সবাই জানি যে যুদ্ধ বা সরাসরি সশস্ত্র সংগ্রাম একটি গুরুত্বপূর্ণ, একটি আকস্মিক বিষয় এবং এই বিষয়ে যেন শিশুদেরকে জড়ানো না হয় সেই বিষয়ে অধিকার রক্ষার লক্ষ্যে জাতিসংঘ এই সনদের ধারাগুলো তৈরি করেছে। সবার শেষ, শিশুর সম্মানবোধ এবং নিজস্ব গোপনীয়তা রক্ষা করা। অর্থাৎ শিশুর নিজের যে সম্মান রয়েছে তার যেই নিজস্ব গোপনীয়তা বা পার্সোনাল প্রাইভেসি বলা হয়, যেই গোপনীয়তা রয়েছে তা যেন ঠিকমতো রক্ষা করা হয়। আমরা সবাই যেন আমাদের সকলের নিরাপত্তা, সম্মানবোধ এবং নিজস্ব গোপনীয়তা নিয়ে সন্তুষ্ট থাকি সেই সম্পর্কে জাতিসংঘ মনোযোগ প্রদান করেছে। মোট কথা, শিশুর জীবন ধারণ, শারীরিক ও মানসিক বিকাশ, নিরাপত্তা, শিক্ষা, চিন্তা, বিবেচনা ও মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি সব ধরনের অধিকারের বিষয়ে জাতিসংঘ মনোযোগ প্রদান করেছে। আমরা শিশু হিসেবে নিজেদের অধিকার সম্পর্কে জানব এবং বিভিন্ন ধরনের নির্যাতনের হাত থেকে নিজেদের রক্ষা করব। কেউ শিশু অধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে তার প্রতিবাদ করব। আজকের মতো এতটুকুই। তবে শেষ করার পূর্বে একটি ব্রেন টিজার দিয়ে শেষ করতে চাই। তাহলে বলো তো, কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ গ্রহণ করা হয়? 1950 সালে, 1980 সালে, 2001 সালে নাকি 1989 সালে? আমরা যদি ভিডিওটিতে আমার সাথে থেকে থাকো তাহলে তুমি প্রশ্নের উত্তরটি অবশ্যই দিতে পারবে। তাই এখনই ভিডিওটি পজ করে চটজলদি কমেন্ট সেকশনে উত্তরটি জানিয়ে দাও এবং এবার আমি তোমাদেরকে জানাবো যে সঠিক উত্তরটি কি। সঠিক উত্তরটি হচ্ছে 1989 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ গ্রহণ করা হয় এবং 1989 সালের 20 নভেম্বর। তাই আজকের মতো এতটুকুই। 10 মিস করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।